বন্ধুরা, আজকে তোমাদেরকে তিতার শাক মাছ দিয়ে রান্না করে দেখাবো, যেটা একেবারেই তিতা লাগবে না আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই তোমরা যারা তিতা শাকটা চিনো এবং রান্না করে খেতে চাও, এই রেসিপিটা পুরোপুরি ফলো করতে পারো। দেখো, তিতা শাকগুলোকে আমি প্রথমে এনে সেটা থেকে মাথার যে পাতাগুলো সেগুলো কিন্তু হাত দিয়ে অর্ধেকটা করে ছিঁড়ে ফেলে দিচ্ছি। তিতা শাকের পাতায় মূলত তিতাটা থাকে, তাই এরকম করে পাতার অর্ধেকটা করে ফেলে দিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ঠিক এই রকম। এতে করে তিতার প্রায় 50% তিতা চলে যাবে। তোমরা চাইলে এই পাতাগুলো পরে আলু দিয়ে কুচিয়ে ভাজি করেও খেতে পারো, ফেলেও দিতে পারো। আমি ফেলে দিয়েছি। এবার তো রান্নায় চলে আসছি। সো তোমরা এটা যে কোনো একটা শক্ত মাছ দিয়ে রান্না করতে পারো। আজকে শক্ত মাছ বলতে আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা প্রথমে আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের মাছ দিয়ে রেসিপিটা করতে পারো। এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিলাম এবং এর মধ্যে আস্ত সরিষা দিলাম। তিতা শাকে কিন্তু অবশ্যই সরিষাটা দিবা, এটা তিতা শাক ডিমান্ড করে। এরপরে পেঁয়াজ রসুন কুচি দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। শুরুতেই আমি আলুগুলো পেঁয়াজ আর কাঁচামরিচের সঙ্গে ভেজে নিচ্ছি। এতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সময়ও বেশ কম লাগবে। কিছুক্ষণ তেলের মধ্যে আলু আর পেঁয়াজ নাড়াচাড়া করে এবার মশলাগুলো অ্যাড করছি। প্রয়োজন মতো লবণ দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া দিলাম। তোমরা তোমাদের তরকারির কোয়ান্টিটি বুঝে মশলাগুলো অ্যাড করবা। মশলা বলতে শুধু হলুদ আর লবণ। এবার আমি তিতা শাকটা আলুর মধ্যে দিয়ে খোলা অবস্থাতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো। যারা তিতা শাক একদম পছন্দ করো না, হোপ তোমরা এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে তোমাদের তিতা শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর একটা জিনিস চেষ্টা করবা, গরম গরম ভাতের সঙ্গে খেতে। আমি কিন্তু খোলা অবস্থাতে এই শাক আলুটা কষিয়ে নিচ্ছি। তিতা শাক কিন্তু প্রথম দিকে একেবারেই ঢাকা যাবে না। তো আমি অনেক সময় এটা কষিয়ে এবার মাছটা দিয়ে দিলাম আর প্রয়োজন মতো ঝোল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু তিতা শাকের ঝোল, তাই আমি একটু ঝোলটা বেশি দিলাম। আর ঝোলটার কারণে আলুটাও সিদ্ধ হবে, মাছটাও রান্না হবে, এরকম পরিমাণ নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে ঢেকে দিব আলু এবং শাকটা রান্না হওয়া পর্যন্ত। মাঝে মাঝে ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর যখন আমার এই তরকারি ঝোলটা শুকিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেল এবং শাকটাও সিদ্ধ হয়ে গেছে অলরেডি, এ পর্যায়ে কিন্তু আমি দেখো এটা নামিয়ে নিব। তার আগে একটু এনশিওর করবো, দেখো তেলগুলা কিন্তু সাইড থেকে ভেসে উঠেছে। ব্যাস হয়ে গেল আমার তিতা শাকের রেসিপি। খুব সহজ ছিল রান্নাটা, কিন্তু খেতে ছিল অসাধারণ। আশা করি আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি, টাটা।